চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে আজ থেকে আবারও প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার। এদিকে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলতে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে প্রস্তুতির কোনো ঘাটতি হবে না বলে জানান প্রধান কোচ মিজানুর রহমান। এই সিরিজের অভিজ্ঞতা মূল সিরিজেও কাজে লাগবে বলে জানান অধিনায়ক এনামুল হক বিজয়। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। আবারও মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে ফিরল জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে প্রস্তুতি শুরু করে শান্ত হৃদয়রা। এই দিন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই প্রস্তুতি ক্যাম্পে অংশ নেন। অধিনায়ক নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মোস্তাফিজরা এদিন অনুশীলন করেছেন বেশ ফুরফুরে মেজাজে। তবে দেখা যায়নি জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যদের। এর আগে দেশের সার্বিক পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল টাইগারদের অনুশীলন ক্যাম্প। অন্যদিকে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি টেস্ট ও 3টি একদিনের ম্যাচ খেলতে শুক্রবার ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এ দল। তার আগে চট্টগ্রাম ও মিরপুরে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে মাঝে প্রস্তুতি ক্যাম্পে ব্যাঘাত ঘটেছে। তবে তাতে ম্যাচে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। পেস বান্ধব উইকেট থাকে ওইখানে, সো কিছুটা হয়তো চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। 3 মাস হয়ে গেছে আমরা সেই টাইগার ক্যাম্পের থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি। সো আশা করি যে একটা ফলপ্রসূ আমরা রেজাল্ট করতে পারবো। এই সিরিজের অভিজ্ঞতা মূল সিরিজেও কাজে লাগাতে চান ক্রিকেটাররা। পাশাপাশি মূল সিরিজ শুরুর আগে সেখানকার কন্ডিশন সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে বলে জানান এ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপেরিয়েন্স হবে এই প্রথম ম্যাচটা খেলার পরে বা সেকেন্ড ম্যাচটা খেলার পরে, যেটা অবশ্যই ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য একটা প্রাইডের জায়গা হতে পারে। আগামী 13ই আগস্ট ইসলামাবাদে শুরু হবে দুটি 4 দিনের টেস্ট ক্রিকেট ম্যাচের প্রথমটি। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।